জনাব তারেক রহমান উনার প্রত্যাবর্তনটা আসলে খুব পরিচ্ছন্নতা দিবে। বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী বিশ্বাসী। ষড়যন্ত্রকারীরা কিন্তু সবসময় ছিল, বিগত সময় ছিল, এখনো আছে। আপনারা বিগত কয়েকদিন আগেই দেখেছেন যে আমাদের পত্রিকা অফিস ভাঙচুর করছে, একজনকে পিটিয়ে মেরে ফেলছে, মব সৃষ্টি করছে এবং দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। তো সেই জায়গা থেকে বলতে চাই, আমাদের দেশনায়ক, আমাদের নেতা জনাব তারেক রহমান উনার প্রত্যাবর্তনটা আসলে খুব পরিচ্ছন্নতা দিবে যে বাংলাদেশের মানুষ কি চায়। বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী বিশ্বাসী, বাংলাদেশের মানুষ বাংলাদেশের পক্ষের শক্তির সাথে কাজ করতে চায়, বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করতে চায়, নিরাপদ রাখতে চায়। তাদেরকে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার বা তাদেরকে যেন আবার প্রাণ যেন আর না হারাতে হয়, যেন তারা নিরাপদে জীবন ধারণ করতে পারে, সেই নিরাপত্তা দিতে চায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমার মনে হয় এই যে যারা অপশক্তি বলছেন তাদের কার্যক্রম তো চলমান, কিন্তু তারপরেও তাদের মুখে কড়া জবাব দেওয়ার জন্য আমার মনে হয় আগামী 25 তারিখ, আগামীকাল, তারপরে এই ছোটোখাটো যে সমস্ত অংশ আছে সেগুলো জনস্রোতে ভেসে যাবে ইনশাল্লাহ। আমার মনে হয় যে জাতীয়তাবাদী বিশ্বাসী বাংলাদেশের আপামর জনগণ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলে আপনার যেই কোন্দলগুলো, যেই অনাসৃষ্টিগুলো হচ্ছে এবং আমাদের যারা বাংলাদেশকে চায়নি, বাংলাদেশের বিপক্ষে কাজ করেছিল মুক্তিযুদ্ধের সময়, ওই শক্তিগুলো যে অপপ্রচার করে যাচ্ছে, মুক্তিযুদ্ধকে ছোট করে দেখানোর জন্য যত অপপ্রয়াস করে যাচ্ছে, এগুলো সব কিছুই বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যাব আহ্বান জানাতে। আমার মনে হয় এমন কাউকে আমি বিগত দিন রাস্তাতে পার হইনি বা যাকে চলাফেরায় আমার সাথে কথা হয়নি যে কেউ যাচ্ছে না। আমার মনে হচ্ছে সারা ঢাকা, সারা বাংলাদেশ যারাই আছেন সবাই যাচ্ছেন।